পশ্চিম দিক নিয়ে ভারত তো ভুগছিলই, নতুন করে বাংলাদেশ উত্তাল হয়ে যাওয়াতে বাংলাদেশের সঙ্গে ভারতের পূর্ব দিক একেবারে সুরক্ষায় প্রশ্নচিহ্ন উঠতে থাকে। ঠিক সেই সঙ্গে এই ইস্যুগুলোকে কাজে লাগিয়ে ঠিক এই পরিস্থিতিতে ভারতের উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ দখলের প্ল্যান করছে চীন, এইরকম রিপোর্ট প্রকাশ পেয়েছে মার্কিন কংগ্রেসে এবং সেইটা দিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। তবে কি এই উত্তর পূর্বের অরুণাচল প্রদেশকে এতদিন ধরে যেটা টার্গেট করছিল সেই টার্গেট সফল করার প্ল্যান করছে চীন? নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। ভারতের পশ্চিম দিক অত্যন্ত সংবেদনশীল জায়গা, অর্থাৎ কাশ্মীর যে পরিস্থিতি আমরা ইতিমধ্যেই দেখেছি, অপারেশন সিঁদুর করতে বাধ্য হয়েছে যে কারণে ভারতীয় সেনারা, ঠিক সেই জায়গায় ভারতের পশ্চিম দিক একেবারে সুরক্ষার প্রশ্নচিহ্ন থাকে বরাবর। ঠিক সেই সঙ্গে এইবার পূর্ব দিকও কিন্তু একইভাবে প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। তার কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা উত্তাল বাংলাদেশের পরিস্থিতির দিক চিন্তা করে সেই দিকটা কিন্তু ভারতকে ভাবায় বা ভারতকে ভাবাতে বাধ্য করছে। ঠিক সেই সঙ্গে যে তথ্য এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দা দপ্তরের কাছে এসে পৌঁছচ্ছে, যে ভারত কিন্তু পরিষ্কার করে বুঝতে পারছে যে মার্কিন কংগ্রেসে মার্কিন প্রতিরক্ষা দপ্তর একটি গোপন রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্টে পরিষ্কার করে উল্লেখ যে চীন কিন্তু অরুণাচল প্রদেশকে তাদের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ভাবছে এবং ঠিক সেইটাকে 2049-এর মধ্যে কিভাবে দখল করবে সেই ছক সাজাতে শুরু করেছে। একদিক থেকে যদি সামরিক দিকটা দেখা যায় তাহলে এই অরুণাচল প্রদেশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। তার পাশাপাশি যদি ইতিহাস দেখা যায় সেক্ষেত্রে চীনের সঙ্গে এবং তিব্বতের সঙ্গে এই অরুণাচল প্রদেশের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। ঠিক সেই জায়গা থেকে আজকে আমি পরিষ্কার করে দিতে চাইব চীনের প্ল্যানটা কি, কেন চীন এই সামরিক ক্ষেত্রগুলোতে নিজেদের কবজা করার জন্য অরুণাচল প্রদেশকে টার্গেট করছে এবং ঠিক কতদিন ধরে এই সমস্ত ছক তারা করছে এবং ভারত কি গুটি সাজাচ্ছে। প্রাথমিকভাবে যদি আমি শুরু করি তাহলে ইতিহাস দেখতে হবে। অরুণাচল প্রদেশ এবং অরুণাচল প্রদেশের ভারতের অন্তর্ভুক্তি হওয়া তিব্বতের সঙ্গে যে লাইন, অর্থাৎ তিব্বতের সঙ্গে এই ভারতের উত্তর পূর্বে অবস্থিত এই রাজ্যটির যে বর্ডার রয়েছে, অর্থাৎ বর্ডার শেয়ার করে আমরা সবাই জানি, সেই বর্ডারটি একেবারে 1914 সালে সিমলা চুক্তির মাধ্যম দিয়ে হয়। অর্থাৎ সিমলা চুক্তির মাধ্যম দিয়ে যে সীমান্ত নির্ধারণ হয় ব্রিটিশ ভারত ও তিব্বতের মধ্যে, ব্রিটিশ কর্মকর্তা হেনরি ম্যাকমোহন, সেই ম্যাকমোহনের নাম দিয়েই সীমান্ত রেখা পরিচিত হয় ম্যাকমোহন লাইন। কিন্তু এই ম্যাকমোহন লাইনের একেবারে সীমান্ত রেখা অনুযায়ী এই অরুণাচল প্রদেশ ভারতের, কিন্তু এই তিব্বতের দক্ষিণ অংশ অর্থাৎ অরুণাচল প্রদেশ চীনের বলে সাম্প্রতিককালে চীন দাবি করছে। কিন্তু ইতিহাস বলছে সেই 1914 সালের ব্রিটিশ ভারতের সঙ্গে তিব্বতের চুক্তি অনুযায়ী এই অরুণাচল প্রদেশ কিন্তু ভারতের হওয়া উচিত এবং ভারতের। ঠিক সেই সঙ্গে এই গোটা বিষয়টি অর্থাৎ ম্যাকমোহন লাইনকে অবৈধ বলে ঘোষণা করে চীন সাম্প্রতিককালে সেই ম্যাকমোহন লাইনকে অবৈধ বলে তারা কিন্তু এই অরুণাচল প্রদেশের উপর কবজা বসানোর চেষ্টা করছে। ঠিক এই জায়গা থেকে আমি বলবো 1962 সালেও ঠিক একইভাবে চীন কিন্তু এই সীমান্ত বিরোধ থেকে যুদ্ধ শুরু করে, যদিও সেই যুদ্ধের পর চীন নিজে থেকেই পিছনে সরে যায়। কিন্তু সেই যুদ্ধের পরেও আমি সেই সময় তথ্য দিয়ে বলতে চাইব NEFA অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টলাইনার এজেন্সিতে কিন্তু সেই সময় চীন যুদ্ধ করতে করতে ঢুকে পড়ে, কিন্তু সেই সময় থেকে চীন নিজের জায়গা থেকে পিছিয়ে যায় এবং অরুণাচল প্রদেশের যে দখলদারি, সেই দখলদারি কিন্তু থামায় না। নিজের জায়গা থেকে পিছিয়ে গেলেও দখলদারি কিন্তু থামায় না। এবং এরই পাশে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি ষষ্ঠ দলাই লামা তিনি জন্ম নিয়েছেন তাইওয়ানে। একদিক থেকে তাইওয়ান কিন্তু বৌদ্ধদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি ধর্ম জায়গা বা ধর্ম পালন করার একটি জায়গা, যেটা তাইওয়ান এবং যেটা অরুণাচল প্রদেশে, এবং এই তাইওয়ানের দিকে কিন্তু বরাবর কিন্তু চীন নজর রাখছে যাতে করে এই তাইওয়ান দখল করা যায়। এবং প্রাথমিকভাবে বলতে গেলে গত বছরও চীন কিন্তু ঠিক কূটনৈতিকভাবে নিজেদের ওয়েবসাইট থেকে শুরু করে যে ম্যাপ তারা প্রকাশ করেছিলেন, সেই ম্যাপে চীন বিভিন্নভাবে এই অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জায়গাকে চীনা নাম দিয়ে তাদের বলে দেখানোর চেষ্টা করেছেন।
তথ্য কিন্তু এমনটাই বলছে। এবং ধর্মীয় সংস্কৃতির দিক থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে তারা তো একেবারে বৌদ্ধ ধর্ম সাংস্কৃতিক এই তাইওয়ান গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক সেই জায়গা থেকে তারা এই অরুণাচল প্রদেশকে গ্রিপ করার চেষ্টা করছে। তবে সেক্ষেত্রে সামরিক ক্ষেত্রে যদি বিচার করা যায়, এই সামরিক ক্ষেত্রের দিক থেকে কিন্তু চীন বেসিক্যালি যেটা চাইছে, অরুণাচল প্রদেশ কিন্তু অত্যন্ত উঁচু জায়গা এবং এই অরুণাচল প্রদেশের থেকেই বিভিন্ন পাস বা বিভিন্ন রাস্তা থেকে উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় কিন্তু সেনারা একেবারে যাতায়াত করতে পারে, যেটা ইতিমধ্যে ভারতের অংশ। এবং ঠিক এই জায়গায় চীন যদি কবজা করার চেষ্টা করে, চীন যদি কবজা করে ফেলে, সেক্ষেত্রে অরুণাচল প্রদেশ অনেক উঁচু জায়গা এবং সেক্ষেত্রে ভারতীয় সেনাদের কিন্তু দখল নিতে গেলে বা লড়াই করতে গেলে লড়তে হবে নিচু জায়গা থেকে। ফলে স্ট্র্যাটেজিক্যালি এটা পরিষ্কার যে এই অরুণাচল প্রদেশ দখল করতে পারলে নর্থ ইস্টকে কিন্তু একটা হুমকির মুখে ফেলতে পারবে এই চীন। ফলে এই যে সময় ইতিমধ্যে যেটা চীনের জন্য উপযুক্ত বলে তারা মনে করছে, একদিক থেকে এই পশ্চিম দিক ভারত ইনসিকিউরিটিতে ভুগছে এবং তার পাশাপাশি পূর্ব দিকে একটা সমস্যার সম্মুখীন হয়েছে বাংলাদেশকে নিয়ে, ঠিক সেই সময় যদি চীন এই অরুণাচল প্রদেশকে টার্গেট করতে শুরু করে, সেটা কিন্তু অত্যন্ত সামরিক সংবেদনশীল একটা বিষয় হয়ে দাঁড়াবে এবং সামরিক ক্ষেত্রে অত্যন্ত উদ্বিগ্ন এবং আশঙ্কার একটা প্রশ্ন এসে দাঁড়াবে। ফলে ভারত কিন্তু এই জায়গায় নিজের গুটি তারা সাজাতে শুরু করছে এবং এই জায়গায় আমি একেবারে ইতিহাস টেনে বলতে চাইবো, ভারতের 7 সিস্টার্সের মধ্যে এই একটা স্টেট যেটা কবে থেকে চীন টার্গেট করছে, একেবারে সিমলা চুক্তির পর 1962 সালে সেই সংঘাতের পর দীর্ঘ টালবাহানা, কিন্তু কোনোভাবে চীন যখন নিজের গ্রিপ বসাতে পারছে না, 2010 থেকে নতুন করে নাটক শুরু এবং ঠিক সেই জায়গায় 2010 সালে ম্যাপ ওয়ার্ল্ডে অরুণাচলের একটা বিভিন্ন অংশকে চীন তার নিজের ম্যাপের মধ্যে ঢুকিয়ে সেটা প্রদর্শন করে। সেইখানে একেবারে চরম বিরোধ শুরু হয়, দক্ষিণ তিব্বত হিসেবে পরিচিত। এবং একদিক থেকে যখন এই ম্যাকমোহন লাইন তারা মানতে অস্বীকার করছে, ঠিক তখন তাদের স্টেটমেন্ট এইরকম ছিল যে চীনের একটা অংশ তিব্বত, ঠিক সেই সময় তিব্বতের কোনো অধিকার ছিল না সীমান্ত চুক্তি করতে, ফলে এই তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিব্বতের সেই অধিকার না থাকায় এই গোটা চুক্তিটি অবৈধ বলে তারা দাবি করতে থাকে। এবং ঠিক সেই সঙ্গেই তিব্বতের দক্ষিণ অংশ অর্থাৎ এই অরুণাচল প্রদেশকে তারা দক্ষিণ তিব্বত বলে দাবি করতে থাকে এবং এই দক্ষিণ তিব্বত 2010 সালে তারা নিজেদের ম্যাপে দেখাতে শুরু করে। এরপর 2017 সাল থেকে কন্টিনিউয়াসলি তারা এই অরুণাচল প্রদেশকে নিজেদের জায়গা, নিজেদের জমি, নিজেদের নামকরণ দিয়ে দেখাতে থাকে। তারপর মূল বিপত্তি হয় আগস্ট মাসের 2023 সালে। 28 আগস্ট 2023 সালে চীনের মন্ত্রণালয় স্ট্যান্ডার্ড ম্যাপ 2023 সালে প্রকাশ করে। ঠিক সেই জায়গায় পুরো অরুণাচলকে চীনের ভূখণ্ড হিসেবে দেখায় এবং তার সাথে সাথে আকসাই চীন, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর এই সমস্ত জায়গা নিজেদের অংশ হিসেবে দেখাতে থাকে। ফলে এই যে জায়গা যেটা ইতিমধ্যে প্রাথমিকভাবে চীন দখল করার চেষ্টা করছে বা চীনের একটা একেবারে সামরিক ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজিক ক্লাব রয়েছে, এই জায়গাটা দখল করতে পারলে অন্যান্য ক্ষেত্রে একেবারে ঐতিহাসিক দিক থেকে বা তাদের হিস্ট্রির দিক থেকে যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা দখল করতে পারলে তাদের অধিকাংশ ক্ষেত্রেই একটা বড় চাপ কিন্তু ভারতের উপর তৈরি করা সম্ভব হবে বলে ইতিমধ্যে তারা ছক কষতে শুরু করেছে। যে ছক আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে প্রতিরক্ষা দপ্তর তারা ফাঁস করে দিয়েছে মার্কিন কংগ্রেসে। এই জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে স্ট্র্যাটেজিক্যালি যদি এই ঘটনা ঘটে, সেক্ষেত্রে ভারত কি কি সমস্যা ফেস করবে। একদিক থেকে এটা ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল একটা বিষয় হয়ে দাঁড়াবে, কারণ নর্থ ইস্টে যাওয়ার যে মূল করিডর অর্থাৎ চিকেন স্নেক, পূর্ব দিক থেকে বাংলাদেশ, অন্য দিক থেকে এই চীন, তারা কিন্তু টার্গেট করে বসে থাকবে এবং এই অরুণাচল প্রদেশ দখল হয়ে গেলে বিভিন্ন জায়গা আমি নাম করে বলতে চাইবো, তেজপুর, জোরহাট, হাসিমারা, এই এয়ারবেসগুলো কিন্তু চীনের একেবারে ডিরেক্ট টার্গেটের মধ্যে পড়ে যাবে। এবং এর পাশাপাশি চীন এই গোটা অংশ যে অরুণাচল প্রদেশকে তারা দখল করার চেষ্টা করছে, সেটা যদি হয়, তারা যদি করে ফেলে, সেক্ষেত্রে যে ট্যাকটিক্যাল ডিসঅ্যাডভান্টেজ থাকবে, কারণ পাহাড়ের উঁচু অবস্থান তারা পেয়ে যাবে, নিচু অবস্থান থেকে ভারতকে লড়াই করতে হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে ধর্মীয় কৌশলগত ধাক্কা কিন্তু ভারত একটা খেতে পারবে বা খেয়ে যাবে যদি এই অরুণাচল প্রদেশ ভারতের হাতছাড়া হয়ে যায়। যদিও অরুণাচল প্রদেশ কিন্তু বেসিক্যালি ভারতের নর্থ ইস্টের ঢাল বা বাফার জোন, তাহলে এই জায়গা যদি তারা দখল করে নিতে পারে, তাহলে পরিষ্কার যে তারা কিন্তু ভারতের আরও উত্তর পূর্বর যে বিভিন্ন জায়গা তারা হামলা করতে শুরু করবে বা টার্গেট করতে শুরু করবে। ফলে সেদিক থেকে মায়ানমারও পাল্টা চাপ দিতে পারে ভারতের উপর, এই একটা চাপ কিন্তু থাকবে। কিন্তু
ভারত কি গুটি সাজাচ্ছে? তথ্য বলছে ভারত এই গোটা বিষয়টি কিন্তু আগে থেকেই সংবেদনশীল ওয়েতে ডিল করছে। একদিক থেকে যখন 2024 সালে চীনের এই সীমান্ত বরাবর সংঘাতে জড়িয়ে পড়ে নর্থ ইস্ট ফ্রন্টলাইনার, অর্থাৎ সেনারা যখন পিএলএদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে, ঠিক তখন কিন্তু ভারতীয় সেনা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিল কোনো অংশ কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিভিন্ন ক্ষেত্রে তারা হেলিপ্যাড তৈরি করতে থাকে বা এই সীমান্ত বরাবর তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের নামকরণ দিয়ে ম্যাপ প্রকাশ করতে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত যে গুটি সাজাচ্ছে সেটা কিভাবে এবং সেটা কি ডিল করবে? প্রাথমিকভাবে ভারত কিন্তু ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে বিভিন্ন চুক্তির মাধ্যম দিয়ে ডিফেন্স সেক্টরকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সাজাচ্ছে, অন্তত এই নর্থ ইস্টের জন্য। এবং ঠিক সেই কারণেই নর্থ ইস্টে বিভিন্ন নোটাম জারি করে কিন্তু এই মহড়া তারা চালাতে থাকে, যাতে করে চীন বা অন্যদিকে পাকিস্তান বা বাংলাদেশের কাছে একটা বার্তা পৌঁছায় যে ভারতীয় সেনা অত্যন্ত সজাগভাবে সতর্কভাবে এই নর্থ ইস্টকে পাহারা দিচ্ছে। এবং একদিক থেকে অসম রাইফেলস, অন্যদিক থেকে নর্থ ইস্ট ফ্রন্টলাইনার এবং ভারতীয় সেনাদের সঙ্গে বিভিন্ন উইংস সেই সমস্ত জায়গায় কাজ করছে বা অরুণাচল প্রদেশকে রক্ষার কাজ করছে, যেখানে ভারত 2014 পর থেকে বা 2017 পর থেকে পরিষ্কার করে বুঝতে পারছে যে এই অরুণাচল প্রদেশ কিন্তু তারা টার্গেট করতে শুরু করছে। ফলে চীন যতই চেষ্টা করুক, ভারত কিন্তু এই গোটা বিষয় নিয়ে গুটি সাজাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে গোপন আলোচনাও ভারত করছে। এবং ইতিমধ্যেই গোয়েন্দাদের তরফ থেকে যে বিষয়টা স্পষ্ট করা হয়েছে যে ভারতীয় এয়ারফোর্স এবং ডিফেন্স তারা কিন্তু অত্যন্ত সজাগভাবে এই গোটা বিষয়টির উপরে নজর রাখছে। কিন্তু এটা পরিষ্কার যে যদি কোনোভাবে ভারতের উপর এই অরুণাচল প্রদেশের উপর ট্যাকটিক্স খাটানোর চেষ্টা করে বা এই জায়গা দখল করার চেষ্টা করে, ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না, বরং সংঘাতে জড়িয়ে পড়বে। যদিও সেই সংঘাতে জড়িয়ে পড়লে একদিক থেকে পাকিস্তান সুযোগ নেওয়ার চেষ্টা করবে, অন্যদিক থেকে বাংলাদেশ সুযোগ নেওয়ার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে সেনাদের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হবে। কিন্তু উন্নত পরিমাণের ট্যাঙ্কার, উন্নত পরিমাণের যেসব সামগ্রী বা উন্নত পরিমাণের যে ডিফেন্স ট্যাকটিক্স ভারত এই মুহূর্তে ইউজ করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে গোটা সাউথ এশিয়ায় ভারতের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে চীনও মাথা নত করছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চীন যে এইরকম কিছু হঠাৎ করে করবে এমনটা কিন্তু প্রত্যাশিত নয়। যদি করে সেক্ষেত্রে ভারত কিন্তু অত্যন্ত সুদক্ষভাবে এবং অত্যন্ত সুচতুরভাবে এই গোটা বিষয়টি ডিল করবে বলে বিশ্লেষকদের মত। ফলে সব মিলিয়ে চীনের এই সমস্ত প্ল্যানিং এবং ইতিমধ্যে মার্কিন কংগ্রেসে যে রিপোর্ট পেশ হয়েছে, যেটা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে পেশ করা হয়েছে, সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে ভারতীয় সেনা যে অরুণাচল প্রদেশকে আগলে রাখবে, দখল করে রাখবে, এবং শুধু তাই নয়, যেটা মূল বিষয় যে দখল নয় বা চীনের দখল করার যে প্রচেষ্টা সেটাকে প্রতিহত করবে, সেইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে সব মিলিয়ে অরুণাচল প্রদেশ বা সেভেন সিস্টার্স বা নর্থ ইস্ট এই সমস্ত কিছু বা অন্যান্য ক্ষেত্রে জিওপলিটিক্যাল যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ দেখার জন্য নজর রাখুন আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে।